এখানে থুতু ফেলো না, ডোন্ট স্পিট হেয়ার। স্পিট মানে হচ্ছে থুতু ফেলা, ওকে। লোকটি শিক্ষিত ছিল না, দ্য ম্যান ওয়াজ নট এডুকেটেড, ওকে। কারণ দেখো, এডুকেটেড মানে কি, শিক্ষিত। যেহেতু এডুকেটেড মানে শিক্ষিত ছিল না, ওই জন্য আমি নট ব্যবহার করেছি, নট এডুকেটেড, ওকে। তুমি চাকরির জন্য উপযুক্ত, ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। এখানে উপযুক্ত ইংরেজি হচ্ছে কম্পিটেন্ট, ওকে। আর চাকরি ইংরেজি আমরা সবাই জানি জব, এই জন্য আমি কি লিখেছি, ইউ আর কম্পিটেন্ট ফর দ্য জব। ছেলেটিকে দুঃখী দেখাচ্ছে, দুঃখী, হ্যাঁ দুঃখ মনে হচ্ছে, ছেলেটি দুঃখ পেয়ে আছে, তাহলে আমি কি লিখেছি, দ্য বয় লুকস স্যাড, ওকে। আমাদের দলটি খেলাটি জিতবে, আওয়ার টিম উইল উইন দ্য ম্যাচ। এখানে দেখো ভবিষ্যতের কথা বলছি আমরা, তাহলে ইন ফিউচারে জিতবে, ওই জন্য আমি ওখানে উইল উইন লিখেছি, ওকে। বাড়িটির নির্মাণ কাজ চলছে, মানে কি বাড়িটি তৈরি হচ্ছে আর কি, তাহলে আমি কি লিখেছি, দ্য হাউস ইজ আন্ডার কনস্ট্রাকশন। এই ইংরেজি তোমরা প্রায় সব দেখে থাকো, যেখানে নতুন বাড়ি টাড়ি তৈরি হয়, আন্ডার কনস্ট্রাকশন বাড়ি, ওকে। তাহলে ফুললি আনসার কি, দ্য হাউস ইজ ইন আন্ডার কনস্ট্রাকশন, ওকে। তোমার প্রিয় শিক্ষককে, প্রিয় ইংরাজি কি, সব থেকে ভালো, তাই তো। হু ইজ ইয়োর বেস্ট টিচার, মানে তোমার কাছে সব থেকে ভালো শিক্ষক কাকে মনে হয়, ওকে। সেই সেন্সে আমি লিখেছি হু ইজ ইয়োর বেস্ট টিচার। তুমি কি গান পছন্দ করো, কোশ্চেন করছে, এখানে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, ওই জন্য কি লিখেছি, ডু ইউ লাইক মিউজিক। তোমার পড়াশোনায় মনোযোগ দাও, পে অ্যাটেনশান টু ইউর স্টাডি। এখানে হচ্ছে মনোযোগ দেওয়া ইংরেজি কি, অ্যাটেনশান, পে অ্যাটেনশান মানে মনোযোগ দেওয়া, ওকে। তাহলে ফাইনাল অ্যান্সার নিয়েছি কি, পে অ্যাটেনশান টু ইউর স্টাডি। প্রত্যেক মা তার শিশুকে ভালোবাসে, কী হবে ইংরেজিটি, এভরি মাদার লাভস হার চাইল্ড। মায়ের মতো আর কেউ হয় না, কী হবে ইংরেজিটি, দেয়ার ইজ নো সাবস্টিটিউট অফ মাদার, ওকে। ভবিষ্যতের জন্য কিছু খাবার সঞ্চয় করো, ইংরেজিটি হবে সেভ সাম ফুড ফর ফিউচার। এখানে সেভ মানে হচ্ছে সঞ্চয় করা, আর ফুড মানে খাবার, আর ফিউচার মানে ভবিষ্যতের জন্য, এই জন্য লিখেছি সেভ সাম ফুড ফর ফিউচার, ওকে। দুর্ঘটনাটি গতকাল ঘটেছিল, দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে। অ্যাক্সিডেন্ট মানে হচ্ছে দুর্ঘটনা, সবাই জানেন, আর হ্যাপেন মানে হচ্ছে ঘটা, ওকে। আর ইয়েস্টারডে মানে গতকাল, ওই জন্য লিখেছি দ্য অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড ইয়েস্টারডে, ওকে। চোরটি জোর করে বাড়িতে প্রবেশ করেছিল, দ্য থিপ এন্টার্ড দ্য হাউস বাই ফোর্স। এন্টার্ড মানে প্রবেশ করা, আর থিপ মানে চোর, অবশ্যই জানেন, আর বাই ফোর্স মানে হচ্ছে জোর করে প্রবেশ করা, ওকে। তাহলে এই জন্য লিখেছি দ্য থিপ হ্যাড এন্টার্ড দ্য হাউস বাই ফোর্স, ওকে। ভারত টুর্নামেন্টটি জিতে নিয়েছিল, দ্য ইন্ডিয়া হ্যাজ ওন দ্য টুর্নামেন্ট। ওন মানে জয়লাভ করা, এখানে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করা হয়েছে, হ্যাঁ, হ্যাজ ওন, ওকে। অফিসাররা বৃষ্টির জন্য মিটিংটিকে স্থগিত রেখেছিল, দ্য অফিসার্স পোস্টপন দ্য মিটিং ডিউ টু রেইন। পোস্টপন মানে হচ্ছে কি, বিরতি রাখা, আর অফিসার্স মানে কি, অফিসাররা, আর মিটিং মানে হচ্ছে মিটিং, আর ডিউ টু রেইন মানে হচ্ছে বৃষ্টির জন্য, ওই জন্য লিখেছি দ্য অফিসার্স পোস্টপন দ্য মিটিং ডিউ টু রেইন, ওকে। আমি এতে অভ্যস্ত, ইংরেজিটি কী হবে, আই অ্যাম ইউজড টু দিস। ইউজ টু মানে হচ্ছে অভ্যস্ত, ওকে। ভালো মতো চেষ্টা করো, ইংরেজিটি হবে ট্রাই ইয়োর বেস্ট, ওকে। হাল ছেড়ো না, দেখবেন আমরা কথায় কথায় বলি হাল ছেড়ে দিস না, কী হবে ইংরেজিটি, ডোন্ট গিভ আপ। গিভ আপ মানে হচ্ছে ছেড়ে দেওয়া, ওকে। তা ডোন্ট মানে কি, ছেড়ো না, ওকে, ওই জন্য লিখেছি ডোন্ট গিভ আপ। রিনা তার মায়ের মতো দেখতে হয়েছে, রিনা ক্লোজলি রিজেম্বলস হার মাদার। রিজেম্বলস মানে অনুরূপ চেহারা, মানে একই সময় একই মতো দেখতে, তাহলে ওই জন্য লিখেছি রিনা ক্লোজলি রিজেম্বলস হার মাদার। সে অন্ধকারে ভীষণ ভয় পায়, হি ইজ ভেরি স্কেয়ার্ড অফ ডার্কনেস।
আচ্ছা, এখানে স্ক্যাড মানে হচ্ছে কি, ভয় পাওয়া, আর অন্ধকার ইংরেজি কি, ডার্কনেস। ওই জন্য লিখেছি হি ইজ ভেরি স্ক্যাড অফ ডার্কনেস। ওকে, তার এই কাজটি করার প্রতিজ্ঞা রাখা উচিত। Promised should be kept. ব্যাংকে ডাকাতি হয়েছিল। The bank has been robbed. চোরেরা দরজা ভেঙেছিল। The thieves broke the door. তুমি কি চাও? What do you want? আমরা তার গান শুনেছিলাম। We heard her song. মা আমাকে একটি ছবি দেখিয়েছিলেন। Mother showed me a picture. আগামীকাল আমার কাকা আসবে। মাই আঙ্কেল উইল কাম টুমরো। মা আমাকে জিজ্ঞাসা করেন আমি কি খেতে চাই। মাদার আস্কড মি হোয়াট আই ওয়ান্টেড টু ইট। মেয়েটি গাছে জল দিচ্ছে। কী হবে ইংরেজিটি? দ্য গার্ল ইজ ওয়াটারিং দ্য প্লান্ট। তুমি কি আমাকে চেনো? ডু ইউ নো মি?